সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে, তখন তাকে অনেক আযাব দেখানো হয়েছে না? এই আযাবগুলোর মধ্যে একটা আযাব তিনি দেখেছেন, কিছু মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কিসের নদী? রক্তের নদী। মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। মাথা যখন বিক্ষিপ্ত হয়ে যায়, পাথর দূরে চলে যায়, আবার পাথর ফেরেশতা নিয়ে আসতে গিয়ে মাথা আবার জোড়া লেগে যায়। রক্তের নদীতে সাঁতার কাটছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? অপরাধ কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ মানুষের রক্ত চুষে এটা বড়লোক হয়েছে। আসুন, তো আমি একটা পয়েন্ট থেকে কথা বলা শুরু করছি যে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড কি হবে? মানুষের জ্ঞান, সায়েন্স এবং যুক্তি, না আল্লাহর ওহী? কোনটা? যদি মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি আল্লাহর ওহীর অনুকূলে হয়, সেটা অবশ্যই গ্রহণযোগ্য, তাই নয় কি? অবশ্যই গ্রহণযোগ্য। আর যদি মানুষের জ্ঞান, বিজ্ঞান এবং যুক্তি দর্শনগুলো কোরআন সুন্নাহ বা আল্লাহর ওহীর বিপরীতে চলে যায়, তখন কি আপনি সেটা গ্রহণ করবেন? গ্রহণ করবেন? আচ্ছা, মেজরিটি কখন গ্রান্টেড হবে? যখন সেটা কোরআন সুন্নাহর অনুকূলে হবে ইনশাআল্লাহ। প্রতিকূলে গেলে কি নেবেন? এই যে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, নেবেন? মদ হালাল, জেনা হালাল, নেবেন? আচ্ছা, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করেন। এবার আসেন, মুসা আলাইহিস সালাম কি বলছেন? হ্যাঁ, আমি জ্ঞানী মানুষ। ও আচ্ছা, তৃতীয় সিঁড়িটা একটু শেষ করে নেই। 3 নম্বর সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বলছেন আমিন। সাহাবীরা বলছেন কি জন্য ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন আমার কাছে, এসে বলছেন সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার